আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর মিছিলের কিছু আলোচনা করব এবং আমাদের চুনারঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য পরিষদ কর্তৃক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আগামী 10ই রবিউল আউয়াল 14 সেপ্টেম্বর 2024 ইংরেজি শনিবারে বিরাট আকারে সোনারগাঁ সদরে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মিছিল বাহির করা হবে। এরই আলোকে আমি অল্প সময়ে একটু আলোচনা করে একটু গজল বলে আমি শেষ করে দিব। সম্মানিত এলাকাবাসী, যারা দেশ বিদেশ থেকে দেখছেন এবং জানছেন এবং শুনছেন, তাদের প্রতি আমার কথা, বিশেষ করে সোনারঘাটবাসী এবং হবিগঞ্জবাসীর কাছে আমার বিশেষ করে বিশেষভাবে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের দেশের মধ্যে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর 52টা রাষ্ট্রের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হইতেছে। আমরাও আমাদের বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর উদযাপনে আমরা প্রস্তুতি নিতেছি। অনেক মানুষ দেখা গেছে যে আমাদের সিলেটের 12ই রবিউল আউয়ালে মিছিল করার জন্য তারা চট্টগ্রাম জামিয়া সুন্নিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার মধ্যে যাইয়া উপস্থিত হবে। আমাদের দেশের মধ্যে এখন প্রায় পরিবারই চেয়ারম্যান সাহেবের ছেলেমেয়ে, মেম্বার সাহেবের ছেলেমেয়ে, সাধারণ মানুষের ছেলেমেয়ে এবং উচ্চপদস্থ নিষ্পদস্থ সকলের ছেলেমেয়েদের বার্থডে পালন করা হয়। বার্থডে মাইনের জন্মদিন। আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পৃথিবীর 52টা রাষ্ট্রের মধ্যে পালিত হইতেছে। আমাদের বাংলাদেশের মধ্যেও পালিত হবে। আমাদের দেশের মধ্যে গরিব বলেন ধনী বলেন, যেমন এক বাড়িতে ধনীর এক ছেলে জন্মগ্রহণ করেছে, তার মা বাপে তার বার্থডে জন্ম তারিখ পালন করে। তার অপর ঘরের মধ্যে গরিব পরিবারের ছেলে মেয়ে যখন দেখে তার চাচাতো ভাইয়ের জন্মদিবস পালন করা হয়েছে অথবা তার বাড়িঘরের মানুষের জন্মদিবস পালন করা হয়েছে, তখন তারা তাদের মা বাপকে বলে যে আমাদের ওই ঘরে বার্থডে পালন করা হয়েছে, আমারও বার্থডে পালন করো। তখন ইচ্ছাই হোক অনিচ্ছাই মা বাপের ছেলের দরদ বুঝে বার্থডে জন্ম তারিখ পালন করে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করার কথা কোরআন শরীফের মধ্যে রয়েছে। এখন কোরআন শরীফের মধ্যে কেউ পায় আর কেউ পায় না। আবু বকরের নজরে যারা কোরআন শরীফ দেখে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পায়। আর যারা এর ব্যতিক্রম নজরে দেখে, এরা কোরআন শরীফের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পায় না। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ নিজেই বলতেছেন যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত স্বরূপ যারা পেয়েছে, ফালিয়াফরাহু, তারা যেন উদযাপন করে।
কোরআন শরীফের মধ্যে ফালিয়াফরাহু আল্লাহ বলেছেন যে তারা যেন খুশি করে। কোরআন শরীফের মধ্যে খুশি করার কথা আছে। বিদায় পৃথিবীর 52টা রাষ্ট্রের মানুষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, খুশি করে, আনন্দ মিছিল করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যাখ্যা আমি দিয়েছি। আমাদের বাংলাদেশের মধ্যে বড় একজন আলিম, একজন মুহাদ্দিস ছিলেন, যিনি ফজলুল করিম নকশবন্দি। উনি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। উনি একসময় মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। একসময় সোনাখান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। উনি একটা বই লিখেছিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বইটার নামই ছিল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটার অর্থ তিনি করেছেন, জশ্নে অর্থ আনন্দ, জুলুস মাইনে মিছিল, ঈদ মাইনে খুশি, মিলাদুন নবী হইল নবীর জন্মের খুশি। এটার অর্থ হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশিতে আনন্দ মিছিল। অপরদিকে কেহ কেহ প্রশ্ন করে যে আপনারা যারা টাউন বন্দরে, হবিগঞ্জে, চুনারঘাটে, বিভিন্ন জায়গাতে, শায়েস্তাগঞ্জে মিছিল করেন, মিছিলের কোনো দলিল আছে কি না? কোরআন হাদিসে মিছিলের কথা আছে কি না? কোরআন শরীফের মধ্যে মিছিলের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাক্কির বিআইয়ামিল্লাহ, যাক্কির হুম বিআইয়ামিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে যাক্কির হুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিম। অর্থ হইল যাক্কির হুম, স্মরণ করাইয়া দেন তাহাদেরকে বিআইয়ামিল্লাহ, আল্লাহর কাছে যে গুরুত্বপূর্ণ দিন, আহম দিন আছে, এই দিনগুলি স্মরণ করাইয়া দেন। হাজি তফসিরে কবিরের মধ্যে আল্লামা রাজি লিখেছেন, আইয়ামিল্লাহ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকেও বোঝানো হইয়াছে। এই জন্য আমাদের দেশের মানুষেরা ঢাকাতে, চট্টগ্রামে, মৌলভীবাজার, সিলেটে, হবিগঞ্জে, সোনারঘাটে, শায়েস্তাগঞ্জে, বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে যাইয়া তারা বলে আজকে মোদের খুশির দিন, নূরুল নবীর জন্মদিন। তখন আশেপাশে বা রাস্তাঘাটে, বাজার হাটে যে সমস্ত মানুষরা থাকে, এই মানুষেরা বলে এটা কের মিছিল, কের মিছিল। মানুষেরা, অন্যরা বলে এটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল। যারা নাকি ওয়াজ নসিহতে যায় না, বিভিন্ন জায়গাতে যায় না, তখন এরাও এই মিছিলে খুশি হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল যারা করে, এরা রাসূলের মহব্বতের মিছিল করে। আমি সোনারঘাটের মানুষকে, হবিগঞ্জের মানুষকে একটা অনুরোধ করতে চাই, মহিলারা যারা আছেন, আপনারা আপনাদের ছেলেদেরকে আপনার এলাকার মিছিলে আগামী শনিবারে সোনারঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আপনার 3টা ছেলে যদি থাকে, এই 3টা ছেলেকে আপনি মাথার মধ্যে টুপি দেওয়াইয়া এই মিছিলের মধ্যে পাঠাইয়া দিবেন। ছেলেদেরকে বলবেন যে তোমরা যদি নবীর মিছিলে যাও, তাহলে তোমাদের জন্য সার্থক হবে, আমার জন্য সার্থক হবে। হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা ছেলে ছিল, আমার 2টা ছেলে ছিল, আমি ওই সমস্ত ছেলেদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আমি সোনারঘাট পাঠাইয়া দিয়েছিলাম। ছেলে যারা আছে, বাপ যারা আছেন, বাপে যদি বলেন, হে আমার ছেলেরা, আমার বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল পরবর্তীতে আমি পাইব কিনা? হে ছেলেরা, আমি চাই তোমরা আমার 2 ছেলে আছো, তোমাদেরকে নিয়ে আগামী শনিবারে আমরা সোনারঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যাব। ও আমার ছেলেরা,
আল্লাহর যে ভিডিও আছে, ক্যামেরা আছে, ওইটার মধ্যে তোমরা সহ, আমি সহ এবং অন্যান্য মানুষ সহ আল্লাহর ক্যাসেটের মধ্যে, ক্যামেরার মধ্যে আমার নামটা আসুক। ও আমার ছেলেরা, তোমরা আমার সাথে মিছিলে চলো, আমরা মিছিলে যাব। এবং সে যদি বলে, ও আমার ছেলেরা, তোমরা যদি মিছিলে যাও আল হাশরের ময়দানে, আমি আল্লাহ রসুলের দরবারে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল আছে কি না আমি জানি না, তবে আমি আমার 2টা ছেলেকে নিয়া, আমার 3টা ছেলেকে নিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আমি চুনারঘাটে উপস্থিত হয়েছিলাম। যে মিছিলটা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ দের উদ্যোগে হয়েছিল, সেই মিছিলের মধ্যে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে, আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনকে সাফায়াত করিয়া আপনি আমাদেরকে বেহেশতে নিয়ে চলে যান। এমনিভাবে আমি বলতে চাই, আমি সোনারগাঁ সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আমার প্রায় 35 বছর চলেছে। 35 বছরের প্রথম জীবনের ছাত্র যারা, শত শত ছাত্র আছো, আমার ছাত্রদেরকে বলবো যে তোমাদেরও তো বয়স হয়ে গেছে, তোমার যে সন্তান আছে, 2টা ছেলে আছে উপযুক্ত, 3টা ছেলে বড় হয়ে গেছে, তোমরা এই তোমাদের সন্তানদেরকে বলবা যে আগামী শনিবারে আমরা চুনারঘাট তোমাদেরকে নিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যাব, যেন হাশরের ময়দানে যাইয়া আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এই সোনারঘাটে যে মিছিল হয়েছিল, সেই মিছিলের মধ্যে আমার 2টা সন্তানকে নিয়ে আমি উপস্থিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে মিছিলে ছিলাম, কাজে আপনি আমাদেরকে সুপারিশ করে সাফায়াত দিয়ে বেহেশতে পৌঁছাইয়া দেন। এমনিভাবে আমাদের পুরান ছাত্রী যারা আছো, তোমাদেরও অনেক সন্তান হয়েছে, তোমাদের যে ছেলেরা হয়েছে, বড় হয়েছে, এদেরকে তোমরা মিছিলে আগামী শনিবারে পাঠিয়ে দিবা। যে আমার উস্তাদ হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা একে আফসার আহমদ তালুকদার আমাদেরকে অনুরোধ করেছেন নেটের মাধ্যমে যে তোমাদেরকে আমরা পাঠিয়ে দেওয়ার জন্য। হে আমার 3 ছেলে, তোমরা তখন বড় হয়েছ, আমার হুজুর বলেছে আগামী শনিবারে সোনারঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যাওয়ার জন্য। হে আমার ছেলেরা, তোমরা তোমাদেরকে বাপকে নিয়া তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আগামী শনিবারে সোনারঘাটে চলে যাও। আগামী শনিবার বলতে 14 সেপ্টেম্বর 2024 ইংরেজি এবং 10 রবিউল আউয়াল রোজ শনিবার। আমি আমার ছাত্রছাত্রী যারা রয়েছ, মাদ্রাসায় বর্তমানে পড়াশোনা করতেছ, অথবা যারা বর্তমানে পড়াশোনা করো নাই, বারা ঘরে আছো বা টাকা চাকরি নকরি করতেছ, আমার ছাত্রদের প্রতি আমি সবাইকে বিশেষভাবে আমি অনুরোধ করব, আমার ছাত্ররা যে যেখানে আসো, তোমরা মিছিলের মধ্যে অংশগ্রহণ করো। বিশেষ করে সোনারঘাটে যে সমস্ত ছাত্ররা রয়েছে, হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার ছাত্ররা, তোমরা সবাই আগামী শনিবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে চুনারঘাট সদরে তোমরা উপস্থিত হইয়া মিছিল করো। ওই অপর দিকে আমি হাফিজ সাহেব যারা আছেন, আমাদের অনেক হাফিজি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসার হাফিজ সাহেবদেরকে এবং বলবো, আপনারা আপনাদের সহকারী হাফিজ সাহেব এবং ছাত্রদেরকে নিয়ে আগামী শনিবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে চুনারঘাট সদরে আপনারা উপস্থিত হন, যেন চুনারঘাট সদরটা একটা মিছিলের শহর হইয়া যায় নবীর মহব্বতে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার যারা আছেন এবং স্যার যারা রয়েছেন, হাই স্কুলের হেডমাস্টার যারা রয়েছেন, স্যার যারা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছাত্রদেরকে, মুসলিম ছাত্রদেরকে আপনারা আদেশ করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ উদযাপন উপলক্ষে তোমরা তোমাদের বাপকে নিয়া, ভাই বিরাদরকে নিয়া তোমরা আগামী শনিবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলে যাও। এমনিভাবে স্কুল কলেজে যারা যেখানে আছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আগামী শনিবার চুনারঘাটে আপনারা সদল বলে আসুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসে বা মিছিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন। আমি যে সময় রহমতাবাদের ইমাম ছিলাম,
খতিব ছিলাম, তখন আমি আমার মুসল্লিদেরকে বলেছিলাম যে আপনারা আগামীতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর সোনারঘাটের মাহফিলে আপনারা চলে যাবেন। তখন আমাদের মধ্যে একজন বয়স্ক মানুষ, দুর্বল মানুষ ছিলেন, মফিজুল্লাহ সর্দার সাহেব। উনি বলছিল, হুজুর আগামী বছর আমি বাচ্চা থাকবো কি না সন্দেহ আছে, আপনি যখন বলছেন এবছর আমি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে সোনারঘাটে যাব। উনি এসেছিলেন, ইউসুফ সর্দার সাহেব এসেছিল এবং অন্যান্যরা এসেছিল, বাদশাহ সাহেব এসেছিল, অনেক মানুষ রহমতাবাদ থেকে জশ্নে জুলুসে। আজকে অনেকেই তারা দুনিয়ার মধ্যে নাই, ইচ্ছা করলো এখন আর তারা মিছিলে আসতে পারবেন না। আমাদের মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, প্রত্যেক ছাত্ররা তোমাদের বন্ধুবান্ধব নিয়া এবং তোমাদের অভিভাবক নিয়া আগামী শনিবারে সোনারঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মাহফিলে তোমরা অংশগ্রহণ করো। যে মাহফিলের মধ্যে, যে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করলে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসরের দিন বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর কিছু না করতে পারলেও ইয়া রাসূলুল্লাহ আমার নেকির পরিমাণ কি বলতে পারি না, কিন্তু আমরা আপনার প্রতি বছর আপনার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আমি অংশগ্রহণ করেছিলাম, আজকে আমাদেরকে সাফায়াত করুন। আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করতে পারবে যারা বলে, যারা ঈমান বিশ্বাস রাখো রসুলের মহব্বতে, সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিলে আগামী শনিবারে সবাই যে পারেন উপস্থিত হন। আমরা চুনারঘাট সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা থেকে ব্যানার সহ, মাইক সহ, মিছিল নিয়ে, ছাত্র শিক্ষক সহ, গার্জেন সহ আমরা মিছিল নিয়ে হাজী আলিমুল্লাহ মাদ্রাসা থেকে বাহির হয়ে আমরা চুনারঘাট সদরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য পরিষদের আহ্বানে যে মিছিল হবে, এই মিছিলের মধ্যে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কাজী দেশবাসী যারা আছেন, আমার দুই ছেলে ওরা ঢাকাতে মিছিলে চলে যাবে। এমনিভাবে আমার মাদ্রাসার কোনো শিক্ষক 12 তারিখ ঢাকাতে চট্টগ্রামে মিছিলে চলে যাবে। কাজী বাংলাদেশের সুন্নি জনতা যারা রয়েছেন, মুসলিম জনতা যারা রয়েছেন, সবাইকে আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত পাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রত্যেকেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আপনারা অংশগ্রহণ করেন। কথা বাড়াইলে অনেক সময় চলে যায়। আধুনিক যুগে আমি আর কথা বাড়াইতে চাই না, আমি একটা গজলের মাধ্যমে আমি শেষ করে দিতে চাই। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, এই গজলটা আমি বানাইছি, এটা আপনারা শুনবেন। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চক্ষু খুলে নেট দেখিলে প্রমাণ পাবি, চক্ষু খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, মহব্বতে কুরআন দেখলে রাসূলুল্লাহর মিলাদ মিলে, মহব্বতে কুরআন দেখলে রাসূলুল্লাহর মিলাদ মিলে। ফালিয়া ফরাহুর তাফসির দেখলে পাবি রে দিলে, ফালিয়া ফরাহুর তাফসির দেখলে পাবে রে দিলে। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চক্ষু খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। জালালউদ্দিন সিউতি যিনি বরকতের কথা লেখছেন তিনি, জালালউদ্দিন সিউতি যিনি বরকতের কথা লেখছেন তিনি, তাজিমে রাসূল পালন করতে আল্লাহর বাণী, তাজিমে রাসূল পালন করতে আল্লাহর বাণী। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চক্ষু খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। জায়গা জায়গায় মিলাদ পড়িবে, খুদার গজব দূর হইবে, যে জায়গায় মিলাদ পড়িবে খুদার গজব দূর হইবে।
সেই জায়গাতে খুদার গজব নাহি যে পড়বি, সেই জায়গাতে খুদার গজব নাহি যে পড়বি। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চোখ খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। কৌমিপন্থী অনেকেরা ঈদে মিলাদুন্নবী পাইছে তারা, কৌমিপন্থী অনেকেরা ঈদে মিলাদুন্নবী পাইছে তারা। সৈয়দ নজরুল ইসলাম কাশিমি থেকে জানিয়ে নিবে, সৈয়দ নজরুল ইসলাম কাশিমি থেকে জানিয়ে নিবে। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চোখ খুলে নেট দেখিলে প্রমাণ পাবি, চোখ খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী। কবিপন্থী অনেকেরা ঈদে মিলাদুন্নবী কোরআনে পাইছে তারা, কবিপন্থী অনেকেরা ঈদে মিলাদুন্নবী কোরআনে পাইছে তারা। সৈয়দ নজরুল ইসলাম কাশিমি থেকে জানিয়ে নিবি, সৈয়দ নজরুল ইসলাম কাশিমি থেকে জানিয়ে নিবি। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিতে চলছে ঈদে মিলাদুন্নবী। মক্কার শহরে চলবে ঈদে মিলাদুন্নবী, মদিনার শহরে চলছে ঈদে মিলাদুন্নবী। মক্কার শহরে চলছে ঈদে মিলাদুন্নবী, মদিনার শহরে চলছে ঈদে মিলাদুন্নবী। 152 রাষ্ট্রে চলছে ঈদে মিলাদুন্নবী, চোখ খুলে নেট দেখিলে প্রমাণ পাবি। তাম্মাত বিল খায়র।